এবং আমরা আজকে নির্দেশ দিয়েছি এরপরে পাহাড় কাটলে আর শ্রমিক না, মালিককে ধরা হবে। আর প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন কোনো সরকারি অফিসে আর না দেখি। এখনও সরকারি অফিসে গাড়িতে উঠলে গাড়ির মধ্যে প্লাস্টিকের বোতলটা থাকে, এখনও প্লাস্টিকের ফোল্ডারটা থাকে। এটা অভ্যাস হয়ে গেছে। এটা বলে দিলাম যে আমরা এটা আর কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা আজকে যেগুলো বলেছি যে জেলাগুলোতে ওই যে নদী দখল দূষণ মুক্ত করার কর্মসূচিটা কিভাবে কাজ করা যায়, আর আমরা এত অল্প সময় তো 64টা জেলা ধরে পারবো না, তো সেখানে একটা প্রায়োরিটি লিস্ট করা। আমরা ওনাদের কাছ থেকে পাহাড়ের তালিকা এনেছি, আমরা বলেছিলাম মালিকানার তালিকা দিতে, ওনারা সেটা দেননি। এবং আমরা আজকে নির্দেশ দিয়েছি এরপরে পাহাড় কাটলে আর শ্রমিক না, মালিককে ধরা হবে। আমরা অনেক বন এলাকা আছে সরকারের, সেখানে প্রচুর দখল আছে, সেগুলো দখল মুক্ত করার কাজ শুরু করেছি। কিন্তু ওরা আবার অনেক রকম কাগজপত্র তৈরি করে ফেলে যেগুলো লিগালি ফাইট করতে হয়। তো আজকে বলা হয়েছে যে কতগুলো জায়গায় আমরা দৃষ্টান্ত সৃষ্টি করব, যেমন মধুপুর শালবন, এটা সীমানা চিহ্নিত করে শালবন ফিরিয়ে আনার কাজটা আমরা শুরু করে দিয়ে যেতে চাই। আরেকটা যেটা কক্সবাজারে 51 একর, ওটা আপনারা জানেন, ওইটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর আবাসন প্রকল্প। এটা কিন্তু 700 একরটা না, ট্রেনিং সেন্টারটা না। ওখানে সংরক্ষিত বন কেটে পাহাড়টাকে ছোট করে একটা একটা করে প্লট এখনও দখলে নিয়ে রেখেছে, যদিও সব মামলাতে ওরা হেরেছে। তো আজকে ওনাকে বলা হলো যে আপনি এই পাহাড় আমাকে মুক্ত করে দিয়ে যান এবং এই সংরক্ষিত বন আমাকে মুক্ত করে দিয়ে যান। আরেকটা জিনিস হয় যে সংরক্ষিত বনটা কিন্তু ডিসির নামে থাকে, কিন্তু একটা কলমে লেখা থাকে যে বন বিভাগের ব্যবস্থাপনায়। কোনো কোনো জায়গায় এটা লেখা থাকে না, লিখতে ভুলে যায়, তখনই ওই জায়গাটা তারা অন্য কোথাও বন্দোবস্ত দিয়ে ফেলে। তো বললাম যে এটা হবে না, এই রেকর্ডগুলো আমরা সব ঠিক করে ফেলবো। ঠিক 51 করে এই কাহিনীটাই হয়েছিল, যদিও আমার গেজেট নোটিফিকেশন আছে, কিন্তু তারা ওই ব্যবস্থাপনার ক্ষেত্রে আর লিখে নাই যেটা বনের অধীনে। তারপরে হাওর, বন এবং দ্বীপ, যেমন সেন্ট মার্টিন দ্বীপ আর জাফলংয়ের যে পাথর বাহী নদীগুলো, এগুলোতে আমরা ইকো ট্যুরিজমটাকে প্রমোট করব মাস্টার প্ল্যান করে, যেখানে কি হবে এবং কি হবে না সেইটার জন্য আমরা তাদেরকে বললাম যে আমরা গাইডলাইনগুলো যখন প্রণয়ন করব নির্দেশিকা, সেটা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের সকল কাজ নিয়েই মানুষের অভিযোগের কোনো শেষ নেই। একসময় তো আমিও অভিযোগ করেছি। এখন এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য তাদেরকে বলা হলো যে এই অভিযোগগুলো একটা কমিটি করে দিয়েছি আমরা, যেখানে একজন হেড থাকবেন, কিন্তু প্রত্যেকটা জেলাতেই যখন কাজগুলো হবে সেখানে জেলা প্রশাসক, একজন শিক্ষার্থী, একজন এলাকাবাসী, তারা ওইটাকে মনিটর করবে। তো এটা যেন তারা নিয়মিত করে। আর প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন কোনো সরকারি অফিসে আর না দেখি। এখনও সরকারি অফিসে গাড়িতে উঠলে গাড়ির মধ্যে প্লাস্টিকের বোতলটা থাকে, এখনও প্লাস্টিকের ফোল্ডারটা থাকে। এটা অভ্যাস হয়ে গেছে। এটা বলে দিলাম যে আমরা এটা আর কোনোভাবেই বরদাস্ত করব না। এটা অবশ্যই তাদেরকে, সরকারি অফিসগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত হবে। ব্যানার, আমার আসলে ব্যানারের দরকার কি? আসলে তো ব্যানার দরকার নেই, কাপড়েরই বলেন, চটেরই বলেন, প্লাস্টিকেরই বলেন, এই অনাবশ্যক বাহুল্যগুলো থেকে ফেরত চলে আসা। এবং তিস্তার ব্যাপারে যদি এখন একটু, আরেকটা কথা যেটা বলা হয়েছে যে প্লাস্টিক ওনাদের ওখানে যেখানে প্রোডাকশন হয়, আপনারা জানেন যে চকবাজারে দুইবার দুটো অনেক একটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমাদের কর্মকর্তাদেরকে তাদের গায়ে হাত তোলা হয়েছে। এই প্রথমবারের মতন আমরা কিন্তু অপরাধীদেরকে ধরেছি। এখন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে তো এটাকে আলাদা করে দেখা যাবে না, সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু জেলা এলাকাতে কিন্তু সুযোগ আছে উৎপাদনটা বন্ধ করার, এবং হাইওয়ে পুলিশের মাধ্যমে পলিথিন যখন ক্যারি করে করে নিয়ে যাওয়া হয় ওটা বহন করে। এবং আজকে সকল ডিসি বলেছেন যে তার এলাকার নদীগুলো সবগুলোতেই তলদেশে পলিথিন ব্যাগ জমে নদীর নাব্যতা চলে যাচ্ছে, কাজে এটা একটা সিরিয়াস ব্যাপার।